তো নিজে মেকানিক্স, ঠিক আছে। আমি সকাল বেলা এসে 300 টাকা তেল ঢোকা নিয়েছি, নিয়ে এসে বাজার থেকে আইতে পারি না, তেল নাই। মানে কোন পাম্পে এটা থেকে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দুধটা জল ট্যাঙ্কির মধ্যে আনি দেখাচ্ছি তারা। তারপরে কত দেখা গেছে সাইকেল স্টার্ট না, ট্যাঙ্কিতে বাইক করছি 5 দিয়ে 4 বাইক করছি, সেম সমস্যা বুতার মধ্যে লাগিয়েছে, তারা দেখা দিয়ে গেছি। সকালবেলা 800 টাকার মধ্যে 300 টাকা তেল ঢোকা নিয়েছি, ও ট্যাঙ্কি খালি করে আমার 500 তেল নেই আমার বাইকে। এমন অবস্থা। বাইকে কি প্রবলেম করছে? হ্যাঁ, সাইকেল নক করে সাইকেল অফ হয়ে যায় কন্টিনিউ। নতুন সাইকেল না, BS6 সাইকেল, কন্টিনিউ জল তেলের সাথে কার্বোরেটর জল করে সাইকেলটা অফ হইবই, কন্টিনিউ নক করতে অফ হইতে সাইকেল। তেল নিতে মাসছিলাম, তেল নেওয়ার পরে রানিংয়ে বুদবুদ করে, তারপরে রানিংয়ে অফ হয়ে যায়। মুখের কাছে গেছি বলতে তেলটা খুলতে থাকে, জল পাওয়া গেছে। ওই জলের বোতলটা আর এই তেলের বোতলটা নিয়েছি, জল মিশানো। মানে আপনার কি গাড়ি আসলো? ও বাইকারই। আচ্ছা, এটা কোন সময় মানে দেখছেন? ওই তো ঘন্টা হইব। আচ্ছা, তো আয়া দেখছেন কিটা মানে এর মধ্যে জল? হ্যাঁ, জল। তারপর কি পেট্রোল পাম্পে আইছেন? পেট্রোল একটা জমা দিলাম। কি কইছে পাম্পের থেকে? তারা যাচ্ছে ইয়ে করবো, ইনকোয়ারি করবো। ঠিক আছে, আমি আপনার সকাল 7টার সময় তেল ঢোকাইছি। আমি তো চালাইতেছি, কোনো খবর অন্য রাইসে ঢোকাইছে, পরে লগে লগে ধরা পড়ছে। তারপরে এটা চেক করছি, চেক করে লিকারেজ দিয়ে চেক করার পরে এমন পাওয়া হয়েছে। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে। পেট্রোল মানে পেট্রোলে কি পাওয়া গেছে? জল মিশানো। মানে কি কতটুকু পরিমাণ পাইছেন আপনারা জল? ওই তো বোতল তো আছে, বোতলে দেখেন, বোতল খুলে লইছি, আছে বোতলে। হ্যাঁ সত্যি এটা পাওয়া গেছে জল, কিন্তু আমরা তো এমন প্রত্যেকদিন তেল দেই, আমরা তো এমন এটা ফার্স্ট টাইম দেখলাম যে পেট্রোল যারা স্কুটিতে নিয়ে গেছে তারা তো লইয়া গেছে গা, আর একজন কাস্টমার এসে তেল নেওয়ার পর আধা ঘন্টা পরে আয়া কইছে যে তেল পাওয়া গেছে বা জলের মতো লাগতেছে। তো আমরা তো অবাক, আমরা তো দেখি যে আমরা মনে করছি প্রথম না তাই না কিছু মিশাই না এটার ভিতরে না আসলো, এরপর দেখি যে না, যে ওই নিতেছে হ্যাঁ ওই কমপ্লেন করতেছে এটার মধ্যে জল পাওয়া যাইতেছে। কিন্তু তবে এরপরে সব কিছুর পরেও আমরা একটা ফ্রেশ বোতল আইনে সেটা কিছু স্যাম্পল কালেক্ট করছি। পেট্রোলের সেম গন্ধ আছে, পেট্রোলের কোয়ালিটি মানে রংটা যেই রকমের পেট্রোল থাকে এই রঙেরই পেট্রোল পাইতেছে, কিন্তু ওই 4-5টা বোতলে কি হইছিল আমরা তো কিছু কইতে পারতাম না। এরপরে তো সব কিছু ওই যে মিডিয়ার মানুষ আইলো, সব পুলিশ আইলো, সবাই আইলো, তারপর তো সব কিছু তখন তো সকাল থেকে 9:30টার পরের থেকে তো আমরা তেল বিক্রি বন্ধ হয়েছে একদম। এখানে আমরা কাস্টমার মারতে চাইতেছে, ইয়ে করতে চাইতেছে, আমরা তখন কোনো কিছু আমরা ফ্রেশ বোতলে স্যাম্পল লইছি, পুরো পরিষ্কার স্যাম্পল। এখন তো লাস্টলি ওই যে লিগাল মেট্রোলজি অফিসার আইছে, অফিসারে তো তদন্ত করতেছে সব কিছু। এখন অফিসারে যাই রিপোর্ট দেয় ওইটার উপরে বেসিস করে আমরা বিজনেস চালামো। এখন কি পেট্রোল দিতেছেন না? না, এখন পেট্রোলটা টোটাল হল্ট রাখছি আমরা, যতক্ষণ অবধি লিগাল মেট্রোলজি অফিসার রিপোর্টটা না দেয় ততক্ষণ অবধি আমরা সেল বন্ধ রাখছি। টোটাল পেট্রোল ডিজেল দুটোটা বন্ধ রাখছি। এটা কতদিন ধরে হইতেছে? আজকে হয়েছে না? না, এটা তো আমরা আজকে প্রথম রিপোর্ট পাইলাম। ঘটনা হয়েছে গতকালকে রাত্রেবেলা 6:30টার পরে আমরা তেলের ট্যাঙ্কার ঢুকছে, অয়েল ট্যাঙ্কার ওই যে নুমালিগার আসাম থেকে আয়া ঢুকছে, ঢুকে সেটা তো রাত্র 9:30 অবধি আমরা তেল ডাউনলোড করছি, 12,000 লিটার পেট্রোল ডাউনলোড করছি। পেট্রোল ডাউনলোড করার আগে আমরা ডেন্সিটি টেস্ট করে লইছি, পেট্রোলের ডেন্সিটি পরিষ্কার পাওয়া গেছে যেমন পাওয়া যায়। তো ডেন্সিটি টেস্ট করার সময় পেট্রোলের রং যা থাকে তাই পাইছি। আর আমরা বুঝতেছি না আজকে হঠাৎ করে যে 2-3টা কেস আইলো, এরপরে সবাই যারা কইতাছে সবাই কইতাছে, যদিও আমরা প্রত্যেকটা ভেহিকেল টেস্ট করছি না, দোকানের পরে স্টার্ট করতে কী প্রবলেম হইতেছে কি না। তো আমরা তো খুব ডাউটফুল, খুব কিউরিয়াসিটি আছে আমার যে এটা কী হইতেছে কন্ডিশনটা। যতক্ষণ যে লিগাল মেট্রোলজি অফিসার আমার স্যাম্পলটা টেস্ট না করতেছে পেট্রোলটা, কালকে নতুন পেট্রোল আনছি 12,000 লিটার, আগের আসলো 3,650, মানে 15,650 এখনও ট্যাঙ্কির ভিতরে আছে আমরা স্টকের ভিতরে পেট্রোল। ওই পুরোটা পেট্রোলের ভিতরে যদি কেউ যদি মানে আমরা শত্রুতা করে যদি এক বালতি জলও ঢাইলা দেয়, কারণ রাত্রেবেলা আমরা লক লাগাই না, এক বালতি জল ঢাইলা দিচ্ছে পেট্রোলের নজল দিয়ে, তো এক বালতি জল তো 15,000 লিটারের ভিতরে কোনো ফ্যাক্টর করতো না, এটা তো জাস্ট পুরাই থাকবো। কারণ পুরো ট্যাঙ্কি যখন ড্রাই হয়ে যায় তখনও আমরা 450 কি 500 লিটার তেল নিচে পুরেই থাকে নজলের নিচে, এই তেল কোনো মতে বের করা যায় না। ওই তেলের ভিতরে এই জল যাবো, কিন্তু এখানে জল যাইতেছে, জল তো কোনো মতেই তো আমি তো ডাউটফুল যে জল তো হইতেই পারে না। আজকে হঠাৎ করে সেটা কাস্টমার কইতাছে, এবং কাস্টমাররা দেখা দেখি অনেক কাস্টমার তো 2 দিন আগে তেল নিয়ে সেটা আজকে এসে কমপ্লেন জানাইতেছে যে তারা ইয়েও পাইতেছে না। তো আমরা সবাই কাস্টমারের ভেহিকেলটা কী টাইপ আসলো, তারপর কত অ্যামাউন্টের তেল ভরাইছিল, তাদের কন্ট্যাক্ট নাম্বার সব লেখা রাখতেছি, যেমন করে আমরা ওই যে লোকাল থানাতে যেমনভাবে ইনফরমেশন দিছে। তো আমরা পরবর্তী সময়ে থানা যা ইনস্ট্রাকশন দেয় যে তারা ওই কম্পেনসেশন দেওয়ানোর চেষ্টা করব, এটাই আর কি। এখন তো সব কিছু ডিপেন্ড করতেছে আমরা লিগাল মেট্রোলজি অফিসার কি কয়, কি রায় দেয়। আপনি কি
এইখানের ওনার? হ্যাঁ, আমি তো ওনার মানে মানে আমরা পুরো ফ্যামিলি, আমরা ফ্যামিলি 4 জন, মানে আমার মার নামে লাইসেন্স, আর আমি তো ছেলে, আমরা 2 জন ছেলে আছি। আর তো আমি মানে সব দিন মানে ওয়েলম্যানের লগে যত হিসাব টিসাব নিয়নের কাজ করি, মানে কইতে গেলে হাফ একটা ম্যানেজারের কাজই করি সারাদিন। কি নাম আপনার? আমি অভিষেক ভট্টাচার্য, আমি বড় ছেলে, ওই শ্রীমা পেট্রোলিয়ামের ওনার ওই মৌসুমী চক্রবর্তীর বড় ছেলে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে অরুন্ধতিনগর 13 নম্বর রোড। এটা মেকার আমি তো আই এম নট এসডিএম সাহেব বা বিধান করবো, আমরা তো অ্যাকচুয়ালি এটা কইতে পারি না, ঠিক আছে না। এখনও আমি একটা জিনিস কিন্তু একটা ফর্মাল একটা কমপ্লেন আসলো যে পাম্পের থেকে যে ডিসপেন্সিং হইতেছে এটা অয়েল আর ওয়াটারের মিক্সিং আছে। এসডিপিও সাহেব আর এসডিএম সাহেব দুজনই আমার কাছে কমপ্লেন করতে এবং ইন্সপেকশন করতে গেছে। আমরা লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আইসি, আমরা স্যাম্পলিং নিছি, টোটাল এজার রিডিং নেওয়া হইব। এখানে টোটাল যারা পাবলিক আছে তারা যে কমপ্লেনটা এটা আমরা রেকর্ড করুন, অটোমেটিকলি স্যাম্পলটা দেওয়া হইব এবং টিল ডিসপোজিশন মানে এই টান পর্যন্ত টোটাল এজার রিডিং দিয়া এই পাম্পের থেকে পেট্রোলটা ডিসপেন্সিং বন্ধ থাকবে। এটা কি আজকে থেকে কি এটা কি সিল করা হবে? অক্ষণই সবটাই করা হবে। আপনারা তো যে মেডিনগর 15 নম্বরে যে সীমা পেট্রোলিয়াম, এখানে নাকি তেলের সাথে জল মেশানো, এরকম একটা খবর আমরা পেয়েছি। তো আমরা এসে আমরা এসডিএম অফিসের সাথে কথা বলেছিলাম। তো অ্যাকর্ডিংলি ওনারা এসেছে এবং স্যাম্পল নিয়েছে, ওনারা দেখছে এবং যা যা আইন অনুযায়ী যা যা করার সব করছে। পেট্রোল পাম্প কি আপাতত কি সিল করা হবে? আপাতত সিল বলতে ওরাই করবে, যা করা ওরাই করবে, আমরা জাস্ট আসি, ওরাই করবে।